সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব খাসির মাংস। খাসির মাংসটা বেশি পরিমাণে রান্না করতেছি। দেখেন, আমি মাটির পাতিলে রান্না করব, সেজন্য আমি ভালো করে খাসির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি মাটির পাতিলে দিয়ে দিচ্ছি। আসলে মাংসটা একটু বেশি হয়ে গেছে, পাতিলটা একটু ছোট হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে। এই যে দেখেন, নাড়াচাড়া মুশকিল। যেহেতু এটা একবারে ঢাকনা লাগিয়ে দিয়ে অনেকক্ষণ পরে খুলবো এটা, সেজন্য এটাতেই দিলাম। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব গুঁড়া ঝাল। এভাবে করে মাটির পাতিলে যদি আপনি মাংস রান্না করেন, খাইতে অনেক বেশি মজা হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিলাম মশলা বাটা। এখানে আদা রসুন জিরা তিনোটা একসাথে করে বাটা আছে। দিয়ে দিলাম ফল দারচিনি। এটা দিয়ে দিলাম রাঁধুনি মশলার প্যাকেট, মাংস রান্নার মশলার প্যাকেট। এটা ছিল, ব্যবহার করে শেষ করতেছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, গোটা রসুন, তারপরে আপনার তেজপাতা, আদা থেতো। এখন লবণ দিয়ে দিলাম। এগুলো একসঙ্গে করে দিয়ে তারপরে আমি মাখাবো। আসলে একবার মাখাতে পারতেছিলাম না। এই যে দেখেন, পুরোটা মাখানো শেষ। এখন আমি চুলায় তুলে দিব। আমার রান্না শেষ। রান্নাটা আমি দেখাইতে পারিনি, আসলে এসে দেখছি আমার রান্নায় শেষ প্রায়। মাঝে আমার ছেলে ফোন নিয়ে খেলতেছিল, যার জন্য আমি চুলায় দেওয়াটা দেখাতে পারিনি। কিন্তু দেখেন কি পরিমাণে লোভনীয় হয়েছে। একবার হলো মাটির পাতিলে এভাবে আপনারা বানিয়ে খাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন কীরকম সেদ্ধ হয়েছে, খাইতে অসাধারণ টেস্ট। সাথে আমি একটু কলমি ভাজি করে নিয়েছিলাম, মানে কলমি শাক ভাজি। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।